তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখলেন এই গাড়িটা দেখাচ্ছিলাম আগের ভিডিওয়। এই গাড়িটা খালি করব, মার্কেট থেকে ঘুরে এসে এই গাড়িটা খালি হবে। এবার চলে আসলাম মার্কেটের জন্য গাড়ি লোড করতে আমরা। তাই এখন গাড়ি লোড হবে, তা সুদীপা জালাল চিন্তা করছে অনেকটাই মাল ছিল, এই চালগুলো সব উঠবে গাড়িতে। তাই এই চালগুলো তোলার পরে আমরা সবাই চলে যাবো অন্য গোডাউনে। আর দেখুন ঘুরছে, দেখুন শুধু চিন্তা করছে। এবারে অন্য গোডাউনে চলে আসলাম, আর এই দুই চাচা চিন্তা করবে কোন ঘর থেকে মাল তুলবো কোন ঘর থেকে মাল তুলবো না। একবার এই ঘর করছে, একবার ও ঘর করছে। এদিকে সুদীপ আর জালাল মাল ঠিক করছে আর আমি ভিডিও করছি। এবার তারপরেই সুদীপ রেগে গেল, বলে তুই শুধু ভিডিওই করে যা, তুই বাড়ি যা, তোর আর কাজ করতে হবে না, তুই শুধু ভিডিও করে যা। খুব রেগে গেল। তারপরে ফের চলে আসলাম গাড়ি লোড করে গাড়ির পাশে। গাড়িটা দেখছে কেমন যেন কষ্ট কষ্ট ফিলিংস আসছে। তারপরে মার্কেটের দিকে রওনা দিলাম। দেখুন আমাদের পাশে পাড়ার মসজিদ কত সুন্দর লাগছে। তাই এইটা করেই এবারে চলে আসবো আলিয়া ইউনিভার্সিটির এদিকে একটা ভালোই লাগছিলো। পিছনে ওই আমাদের বোর্ডটা ছিল, একটু ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে চলে আসলাম আমরা চিন্তার মোড়ে। এখানে একটা কেলের কীর্তি হবে দেখলেন। এই যাচ্ছিলাম আর একটা পুলিশ আমাদের হুট করে হাত দেখালো, হাত দেখে বলছে তোদের কাট আছে? আমরা বললাম হ্যাঁ আমাদের কাট আছে। তা ওই দেখুন চলে আসলো, বলার পর আমাদের ছেড়ে দিল। তারপরে চলে আসলাম নবরায়। এখানে এসে সিগনালে দাঁড়িয়ে আছি, তা ভালো করে দাঁড়িয়েছিলাম। তা হুট করে দেখলাম জাম লেগে গেল। জাম লেগে ঝামেলা স্টার্ট যখন সিগন্যাল ছাড়বে। এবার দেখলেন কীভাবে ঝামেলা লাগে। এবার দুটো বাইকওয়ালা বিশাল ঝামেলা করছিল। এই দেখুন কীভাবে ঝামেলা করছে। এ বলছে তুই আমার ধাক্কা মারলে কেন? বলছে না আমি তুই ভুল করে এগিয়ে চলে এসেছিস। তারপর চাবি কিনে এলো। পুলিশ তো হা করে বসেই আছে, কিছু বলতে পারছে না, ঝামেলা লেগে গেল। তারপরে আমার পিছনে জামও লেগে যাচ্ছে, শুধু বলছে গাড়ি সরা, তুই ভিডিও করছিস এখানে, তুই গাড়ি সরা। আমি গাড়ি সরা হালকা করে বাড়িয়ে নিলাম, নিয়ে আমি আমার মার্কেটের দিকে রওনা দিলাম। এবার দেখুন এবারে গিয়ে একটা দোকানে গিয়েছি, মাল রেডি করেছে জালাল সুদীপ। দেখুন কীভাবে রেডি করছে, দুজন রেডি করছে। আমার বলছে তুই গাড়িটা স্টার্ট দে, এখানে অনেক রোদ আছে, তা ছামায় গিয়ে দাঁড়াবো। আমি বললাম হ্যাঁ চতালি। এর আমি গাড়িতে উঠলাম। উঠে দেখুন একটা দাদাকে দেখাবো, আমাদের দোকানদারি, সে কেমন হোলি মেখেছে। এখনও 3 দিন হয়ে গেল, এখনও গা থেকে রঙ উঠিনি। দেখুন ওই দেখুন লাল হয়ে আছে পুরো। তারপরে একটা দোকানে চলে আসলাম, অন্য দোকানে এসে সুদীপ গাড়ি উপরে আছে, আমি ঘরের ভিতর থেকে ঘরে মাল লাভছিল, আমি ভিডিও করছি। তা এখন আমি ভিডিও করছি, সুদীপ ফেরে গেছে, আর জালাল ফের চশমা পরে আসলো। তারপরে ফের অন্য দোকানে চলে আসলাম, সুদীপ ওই দোকানে টাকা নিচ্ছে আর আমি আর জালাল মাল রেডি করছি। দেখলেন এবারে সুদীপ কীভাবে আসবে আর আমরা মাল রেডি করছি কীভাবে। এই যে আমার হাতে বিল আছে আর বস্তা ধরিয়ে দিচ্ছে, আর জালালকে বলছি মাল দিয়ে। জালাল তো বলে আমার কষ্ট হচ্ছে, আমি রোজামুখী কী করে এখন তোরা করবো। আমি লে ভাই লে, হয়ে গেছে, বাড়ি একটা গাড়িও আছে, মায়ের সেটাও মনে করে দিচ্ছি, ও তো আরও কষ্টজনক পাচ্ছে। এই সুদীপ চলে আসলো। এবারে আমার গাড়ি খালি করার সময় চলে আসলো। এবার দেখুন গাড়ি খালি হচ্ছে, এই তো মানে চাচা উপর থেকে মাল দিচ্ছে আর এদিকে গাড়ি খালি হচ্ছে। এবারে সবাই রেগে যাচ্ছে, ভিডিও করছি। আর তারপরে সবাই জালাল তো বাড়ি চলে গেছে। এবারে চাচা দেখুন কীভাবে প্লাইটা দিচ্ছে, ওই প্লাই দিয়ে সরকে মাল আসবে আর আমাদের ঘর লোড করবো। তারপরে দেখুন কীভাবে কী হচ্ছে, এই দেখুন ওই যে ওই ভেগে দিয়ে আর ওই ভেগে মাল ছুটবে আর চাচা ক্যাশ নেবে। এদিকে একজন বসে আছে রোজা মুখে, খুব চিন্তায় আর হাসি মুখে। আর একজন হুট করে মুখে কাপড় বাঁধলো, তার গিট পড়ে গেল। আমাকে বলছে খুলে দে। আমি একটু ওর সাথে মজাক করে নিলাম। দেখুন কীভাবে কী করছি, বলি তুই ওই ভেগেই থাক, তোরা ছাড়াবো না। তারপরে গাড়ি খালি হয়ে যাওয়ার পরে তারপরে আজ রাত্রেই আমাদের ইফতার প্রোগ্রাম ছিল। তাই দেখুন সব কীভাবে বাড়ি আসছি। নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন ইফতার পার্টির। দেখবেন সবাই বাইক নিয়ে কেমন আছে, সব রাইডার হয়ে গেছে রাত্রেই। দেখুন।